নমস্কার। রবিবারের আমেজে আমি পৌলমী চলে এসেছি গান গল্প কথায়। আর তোমরা যারা গল্প শুনতে খুব ভালোবাসো, দেরি করো না, চলে এসো আমাদের এই গল্পের আসরে। রবিবার মানেই গান গল্প কথা উইথ পৌলমী। আজকের গল্প ডালের বড়া। গল্পটি লিখেছেন শান্তনু দে। মেয়েকে গল্প পড়ে শোনাচ্ছিল কৌশিক। সুকুমার রায়ের হযবরল। বুড়োর কথায় আসতেই মেয়ে বলল, এসব কি লিখেছে বাবা? 40 বছর হলেই 39, 38, 37 করে বয়স কমতে থাকে। ও কি টাইম মেশিনে চড়েছে? কৌশিক মেয়ের কথা শুনে হেসে বলল, টাইম মেশিন তো বটেই, সবার কাছেই সেই টাইম মেশিন থাকে, তবে তা দেখা যায় না। তাতে চড়ে আমরা বড়রা আমাদের ছোটবেলায় ফিরে যাই। মেয়ে মিতিন বলল, সত্যি? তোমরা যে বাড়িতে থাকতে, আমি গেছিলাম। পুরনো ভাঙা দোতলা বাড়ি, কত লোক। কৌশিক বলল, ছোটবেলায় আমাদের দিন কাটতো হই হই করে, পিকনিকের মতো। ঝগড়াঝাঁটি মজা তো ছিলই, আর ছিল খাওয়া দাওয়া। এক ঘরে তো নয়, সবার ঘর থেকে খাবার আসতো। আমার মুখে লেগে আছে জেঠিমার রান্না। বলতে বলতে যেন ছোটবেলায় চলে এলো কৌশিক। চোখ মুখের পেশিগুলোতেও খুশির ছাপ। তখনই পাশের ঘর থেকে স্ত্রী রিনি ডাকল, মা খেতে দিয়েছে, খেতে এসো তোমরা। এক ঝটকায় আবার বর্তমানে ফিরে এলো কৌশিক। মিতিন বলল, জানো বাবা, দিদান আজ তোমার জন্য সেই সকাল থেকে অনেক রান্না করেছে, এমনকি তোমার ফেভারিট বড়া ভাজাও আছে। শ্বশুর বাড়িতে বেড়াতে এসেছে আজ কৌশিক। এখানেই দুপুরের খাওয়া দাওয়া। স্ত্রীর ডাকে খাবার টেবিলে গিয়ে দেখল পঞ্চব্যঞ্জন দিয়ে থালা সাজানো। কৌশিকের চোখ পড়ল ডালের বড়ার দিকে। নিজে মুখেই এটা রান্না করার কথা শাশুড়ি মাকে বলে রেখেছিল সে। পাত থেকে একটা বড়া নিয়ে মুখে দিল কৌশিক। মুখের কোমল রেখাগুলো বদলে গেল তার। যে স্বাদের স্মৃতি লেগেছিল তার স্বাদগরুকে, তা যেন ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। ভাতের থালার সামনে হাত গুটিয়ে বসে থাকে কৌশিক। হযবরলর বুড়োর মতো বয়সকে উল্টো দিকে ঘুরিয়ে আর ছোটবেলায় ফেরা হলো না কৌশিকের। শাশুড়ি বুঝতে পেরে বললেন, ঠিক হয়নি না? কৌশিক বেজার মুখে বলে, না মা, আমি যেটা চাই সেটা হয়নি। কিছু মনে করবেন না, এটা মুচমুচে হয়নি, আমার জেঠিমার মতো। উপরটা পুড়ে গেছে, ভেতরটা কাঁচা, গ্যাদ গ্যাদ করছে। জেঠিমা যেটা ভাজতো, ছোটবেলায় কত খেয়েছি, সে যেন মুখে লেগে আছে। আপনার মেয়ে পারে না, তাই ভাবলাম আপনি যদি। শাশুড়ি হয়তো মনে মনে ক্ষুণ্ণ হলেন। মুখে বললেন, তুমি তো ঠিক করে বলতেই পারলে না রেসিপিটা। ডালের বড়ার আর রেসিপি কি? মটর ডাল ভিজিয়ে বাটা, মনে হয় নারকেল কোড়া দিত, আর কি থাকতো জানি না, তবে বেশ মুচমুচে হতো। হালকা লাল হলেও পুড়তো না, উপর থেকে ভিতর একই রকম ভাজা। আসলে আমার জেঠিমা খুব রাঁধতে ভালোবাসত। কচু শাক, মোচার ঘন্ট, গা মাখা আলুর দম, সে কখনো ভোলার নয়। বাড়ির রাঁধুনির একঘেয়ে ডাল, ঘ্যাঁট আর মাছের ঝোল, নয়তো রেস্তোরাঁর বিরিয়ানি, চিকেন চাপ খেয়ে খেয়ে মুখে চড়া পড়ে গেছে। তাই ভাবলাম একটু অন্য রকম, ছোটবেলার মতো। মাকে এইসব কথা শোনানো কোনো মেয়েই সহ্য করবে না। পাশের ঘরে বসে রাগে লাল হয়ে উঠল কৌশিকের স্ত্রী রিনি। কৌশিককে জবাব দিতে যাবে, তাকে আটকালো তার মা। বাদ দে, ঠিকমতো হয়নি তাই। আসলে আমরা তো এদেশীয়, আর ওরা বাঙাল, ওদের রান্নার ধরন আমাদের সঙ্গে মেলে না। রিনি বলল, না মিলুক, তবু এইভাবে বলবে কেন? সহবত নেই? মা সর্বংসহা মায়ের মনোভাব থেকে বললেন, ছাড় তো, বলেছে তো কি হয়েছে, তুই এ নিয়ে কোনো কথা বলিস না।
রিনি তখনকার মতো থেমে গেলেও মনে মনে গজর গজর করতে থাকলো। ঠিক যেমন হযবরলার কাকটা দুলে দুলে মাথা নেড়ে বলেছিল, 7 দুগুণে 14 নামে 4 হাতে রইল পেন্সিল। কিন্তু কৌশিক কি করবে? তার যে ফেলে আসা ছোটবেলায় ফিরতে ইচ্ছে হয়েছে। জেঠিমা তো নেই, আর সব জেঠিমা কাকিমা মা সবাই চলে গেছেন। ছোটবেলার বাড়ি ছেড়ে চলে এসেছে কৌশিক, 20 বছর হলো, আর যাওয়া হয় না। কেবল মনের মধ্যে ছোটবেলার সেই দিনগুলো সযত্নে লালন করে কৌশিক। বাড়ি ফিরে রিনি মুখ ভার করে বলল, তুমি আর আমাদের বাড়ি যাবে না। তুমি জানো মা কত দুঃখ পেয়েছে? মায়ের হাই প্রেশার, রান্নাঘরে যাওয়া বারণ, তবু তুমি বলেছ বলে সারা দিন ধরে নিজে হাতে রান্না বান্না করলো। আর উনি বললেন আমার জেঠিমার মতো হয়নি। আহারে কি রান্না, বড়া ভাজা! এবার থেকে তোমার ওই ছাইপাশগুলো খেতে ইচ্ছে হলে তোমার ওই রাবণের গোষ্ঠীর বাড়িতে চলে যাবে, আমাদের জ্বালাবে না একদম। কৌশিক কিছু বলতে পারল না, বললেও কেউ বুঝবে না। বড়া ভাজা তো ছুতো মাত্র। আসলে এর মাধ্যমে সে ছোটবেলায় ফিরতে চেয়েছে। তার বয়স 40 থেকে 39, 38, 37 হয়ে 8 পর্যন্ত নামতে চাইছে, যাতে ছোটবেলার সেই গমগমে বাড়ি, খুড়তুতো জ্যাঠতুতো ভাইয়ের সঙ্গে হইহুল্লোড় করে কাটানোর সময় পৌঁছানো যায়। বড়া ভাজাটা হবে মন্ত্র, হলদে সবুজ ওরাং ওটাং ইট পাটকেল চিতপটাং। জেঠিমার ওই রকম বড়া ভাজা কৌশিককে খেতেই হবে। মনের মধ্যে একটা জেদ পেয়ে বসেছে, একবার ফিরতেই হবে ছোটবেলায়। সাতকরুকগুলি বড় ছটফট করছে। স্ত্রীর কাছে আর কিছু বলবে না। সে তো হযবরলার কাকের মতো বলতে পারে, সময়ের দাম নেই বুঝি। একবার ঠিকই রাঁধুনির কাছে বলেছিল, সে মুখের ওপর বলে দিয়েছে, অত হাঙ্গামা পারব নি বাবু, আমরা পেলেন ঝোল ভাত আর একটা সবজি, এই রাঁধি, তোমার বড়া ফড়া করার টেইম নেই। কৌশিকের মেজাজটা নিম খাওয়া হয়ে যায়। সে ছোটবেলা থেকে জেনে এসেছে, যা রান্না করার আগে আনাজপাতি, তাই রান্না করার পর তরকারি। সেসব ঘুচে গেছে বাঙালির শব্দভাণ্ডার থেকে। এখন সবই সবজি। যা শুনছে শিখে নিচ্ছে, মানুষ না তোতা কে জানে। নিজেও একবার ডালের বড়া ভাজার চেষ্টা করেছিল কৌশিক, পারেনি। রান্নাবান্না তার আসে না। শহরে একটা নতুন রেস্তোরাঁ খুলেছে, সেখানে পুরনো বাঙালি খাবার পাওয়া যায়। কৌশিক সেখানে ধাওয়া করেছে। তারা বলেছে ওই রকম ডালের বড়া ওদের মেনুতে নেই। কৌশিক ভাবল একবার তার পুরনো বাড়িতে গেলে হয়, সেখানে কেউ না কেউ তাকে জেঠিমার মতো বড়া ভাজা খাওয়াতে পারে। ভাবল বটে, আবার দ্বিধাও করতে লাগলো। প্রায় 1 যুগ আগে শরিকি বিবাদে ওই বাড়ি ছেড়ে এসেছিল কৌশিক, তারপর আর যাওয়া হয়নি। বেশি না ভেবে মেয়েকে নিয়ে কৌশিক বেরিয়ে পড়ল তাদের পুরনো বাড়ির উদ্দেশ্যে। ওর 12 বছর বয়স হলো, কখনো যায়নি ওই বাড়িতে। কৌশিক মেয়েকে বলল, চল একটা জায়গায় নিয়ে যাই, মাকে কিছু বলার দরকার নেই। একই শহরে থেকেও তাদের পুরনো পাড়ায় খুব একটা আসে না কৌশিক। এখানে এলে ছোটবেলার কথা মনে পড়ে, কষ্ট বাড়ে। মসজিদ আর শনি মন্দিরের পাশ দিয়ে তাদের পাড়ার গলি, সরু অনেক বাঁক খেয়ে এগিয়ে গেছে তাদের বাড়ির দিকে। কৌশিক মেয়েকে বলতে লাগলো, জানিস এই গলিতে আমরা বিকেলবেলা ক্রিকেট খেলতাম, ইটের উইকেট, ভাগের বল আর একটা মাত্র ব্যাট। আর ওই যে শনি মন্দির দেখলি, ওখানে একটা মাঠ ছিল, ওই মাঠে আমরা সরস্বতী পুজো, রবীন্দ্র জয়ন্তী, পিকনিকও করেছি অনেক। পাড়ার সব ছেলে মেয়ে 2 টাকা করে চাঁদা দিয়ে ডিম ভাত পিকনিক। মিতিন হেসে বাবাকে বলল, বাবা তুমি মনে হচ্ছে সোনার কেল্লার মুকুলের মতো পূর্বজন্মের দেশে চলে এসেছ। কৌশিক বলল, সত্যি, এত বছর পর ছোটবেলার পাড়ায় ফেরাটা জাতিস্বরের মতোই মনে হচ্ছে। বাড়ির গলিটা তেমন বদলায়নি, কেবল ফাঁকা জায়গাগুলোয় বেমানান সুদৃশ্য বাড়ি উঠেছে।
কৌশিক তাদের বাড়ির কাছে এসে থমকে দাঁড়ালো কিছুক্ষণ। বাড়িটার ভগ্নদশা আরও বেড়েছে। ভাগের বাড়ি, সারানোর টাকা ওঠে না। একসময় গম গম করতো যে বাড়ি, এখন তার হাল দেখলে কান্না পায়। কৌশিকের ডাকাডাকিতে 1 বছর 15 ছেলে নিচের একটা ঘর থেকে বেরিয়ে এলো কুয়োতলার চাতালে। কৌশিককে চিনতে না পেরে বলল, কি চাই? কৌশিক চিনল, তার জেঠতুতো দাদা গনুদার ছেলে। ওকে খুব ছোট দেখেছিল, বড় হয়ে বাপের মতোই হয়েছে। কৌশিক বলল, আমি এ বাড়িরই ছেলে, গনুদা নেই? এবারে পরপর 2 অংশের ঘর থেকে নিঃশব্দে বেরিয়ে এলো তার 2 জেঠতুতো দাদা গনু আর খেনু। কৌশিকের দিকে এমনভাবে চেয়ে থাকলো যেন ভূত দেখছে। অগত্যা কৌশিককে নিজের ডাকনাম বলে পরিচয় দিতেই হলো। কি রে, চিনতে পারছিস না? আমি বুবুল, মেয়েকে নিয়ে একটু ঘুরতে এলাম। কেমন আছিস তোরা? গনু কর্কশ গলায় বলল। এতদিন পর কি মনে করে? বেঁচে আছি কিনা দেখতে এলি? এখনো মরিনি, মরলে খবর পেতিস। খেনু এক কাঠি উপরে বলল, দাদুর বাড়ির ভাগ নিতে এসেছিস বুঝি? সেগুড়ে বালি, আমরা আছি, আমরাই থাকবো। রাগ করে মেয়েকে নিয়ে বেরিয়ে এলো কৌশিক। মিতিন বলল, বাবা, তোমার ওই দাদা দুটো খুব ঝগড়ুটে, ঠিক ওই হজবরল গল্পের উদবুধোর মতো। কৌশিক হেসে বলল, ওরা ছোটবেলা থেকেই ওই রকম, বদলালো না। সবার সঙ্গে ঝগড়া করে পুরো বাড়িটা দখল করে রয়েছে। তুমি বড়া ভাজার কথা বললে না তো বাবা? আর বলা যায়? আসলে ওদের অবস্থা তো ভালো নয়, তেমন কিছুই করেনি, লেখাপড়াই করেনি। যে ভাইরা লেখাপড়া করে চাকরি করে তাদের ওরা হিংসে করে। তবে তোমার নজেঠিমার বড়া কে খাওয়াবে তোমায়? সেটাই তো ভাবছি রে। নজেঠিমার কোনো ছেলে মেয়েও তো নেই। না, ওই বাড়িতে যাওয়াই আমার ভুল হয়েছে। যে কাল চলে গেছে তা আর ফেরে না। তোকে নিয়ে গেলাম, তোর খারাপ লাগছে তো? তুমি আমায় নিয়ে ভেবো না, আমি মাকে কিছু বলবো না। অবশ্য পুরনো বাড়িতে এসে একদম লাভ হলো না এমন নয়। এখানে এসে কৌশিকের মনে পড়ে গেল নজেঠিমার বাপের বাড়ির কথা। এখন একমাত্র উপায় নজেঠিমার বাপের বাড়ি যাওয়া, যেখানে ছোটবেলায় নজেঠিমার সঙ্গে অনেকবার গিয়েছে কৌশিক। এই টাউনের 10 কিলোমিটার দূরে হরনগর গ্রামে নজেঠিমার বাপের বাড়ি। কৌশিক ঠিক করে একাই যাবে, মেয়েকে সঙ্গে নেবে না আর। কি জানি কোন অপ্রীতিকর ঘটনার মুখোমুখি হতে হয়। কাউকে না জানিয়ে হরনগর গ্রামে চলল কৌশিক। যাওয়ার আগে বাজার থেকে কিনে নিল মটর ডাল আর নারকেল। ছোটবেলার স্মৃতিতে ভর করে লোকজনকে জিজ্ঞেস করে হরনগর গ্রামে নজেঠিমার বাপের বাড়ি পৌঁছল কৌশিক। বাড়িতে আম কাঁঠাল গাছ, ধানের গোলা, গোয়ালঘর, ঘুঘু পাখির ডাক, শান্ত গ্রাম্য পরিবেশ। নজেঠিমার এক ভাইজি পারুলদি পরিচয় দিতে চিনতে পারল কৌশিককে। ও মা, তুমি যে মনে করে এসেছো, এই তো কত ভালো কথা। আজকালকার দিনে কেই বা কার খোঁজ রাখে বলো? সব কথা শুনে পারুলদি বলল, আমি তো তোমাদের বাড়িতে কত গিয়েছি। ছোটবেলায় তুমি পিসিকে খুব ভালোবাসতে। 3 রাত পিসির ঘরে, মানে তোমার নজেঠিমার ঘরেই থাকতে, খেতে। হ্যাঁ গো, নজেঠিমার রান্না ছাড়া আমি ভাতই খেতাম না। মাছ মাংস নয়, ওই ডালের বড়া, মশলা মাখা আলুর দম, ঝিঙে আলু পোস্ত, কতকাল ওই রকম রান্না খাই না। তা তুমি আবার সঙ্গে করে ডাল নারকেল কিনে এনেছো কেন গো? আমরা কি রান্না বান্না করে খাই না? না না, তা নয়, ভাবলাম যদি জোগাড় না থাকে। মানে নজেঠিমার রান্না খাওয়ার জন্য মনটা এত, কার কার কাছে না গেছি, শেষে তোমার কথা মনে পড়ল। বুঝেছি বুঝেছি, অত করে বলতে হবে না, সামান্য ডালের বড়া। আজকে তোমায় থাকতে হবে, এই ডাল ভিজতেই একবেলা যাবে, তারপর বেটে বড়া ভাজতে হবে। মেয়ে বউকে নিয়ে আসতে পারতে।
পিসির কাছে তো এককালে অনেক পদ রান্না করতে শিখেছিলাম, তার মতো হয় কিনা দেখো। অগত্যা একটা দিন থাকতে হলো কৌশিককে। বাড়িতে জানিয়ে দিল অফিসে কাজের চাপ, আজ আর বাড়ি ফিরতে পারবে না। খাওয়ার সময় এক প্লেট বড়া দেখেই মনটা খুশিতে ভরে উঠল কৌশিকের। দেখতে একদম সেই রকমই হয়েছে। পারুলদি বলে গেল, তুমি খাও, আমি আর কটা ভেজে আনি গরম গরম। এক কামড় বড়া খেয়েই কৌশিক বুঝে গেল একেবারে মিলে গেছে, হুবহু সেই স্বাদ। খুশিতে চেঁচিয়ে উঠল, একদম সেই রকম পারুলদি, আহা কি মুচমুচে, কি করে করলে? রান্নাঘর থেকে জবাব এলো, এ আর কঠিন কি, একবেলা ভিজিয়ে রেখে ডাল বাটতে হবে শিলে, মিহি করে নয় কিন্তু, আধ বাটা। তারপর নারকেল কোড়া, নুন, চিনি, কালো জিরে, হলুদ দিয়ে মেখে নিবু নিবু আঁচে সময় নিয়ে ভাজতে হবে। মাটির উনুনে ভালো হয়, গ্যাসে হবে না, পুড়ে যাবে। এরপর পারুলদির গলাটা শুনে চমকে উঠল কৌশিক। এ কার গলা? হ্যাঁ রে, আর দুখানা বড়া ভাজা খাবি বুবুল? খেতে তো ইচ্ছে করছে না জেঠিমা, কিন্তু মা যদি বকে। মা জানবে না, তুই ঘরে বসে খা, আমি আর দুটো ভেজে আনি। আচ্ছা তাড়াতাড়ি দাও, খেয়েই খেলতে বেরোবো, মাঠে সবাই অপেক্ষা করে থাকবে। তাহলে আজকের গল্প কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও। যদি ভালো লেগে থাকে লাইক করো এবং বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতেও পারো। এবং আমাদের গান গল্প কথা পরিবারের সঙ্গে যুক্ত থাকতে চাইলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশের বেল আইকনটি প্রেস করে দাও, যাতে আমার গল্প এলেই সবার প্রথম নোটিফিকেশন তোমার কাছে চলে যায়। রবিবার মানে গান গল্প কথা উইথ পৌলমী।